এখন অনেক জিনিস আছে যেগুলো আমাদের গবেষণার ভুল, ছোট ছোট জিনিস যেগুলো আমাদের জেনে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা জেনে নেব ইনশাআল্লাহ, আর বললে ইনশাআল্লাহ মেনেও নেব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করব। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহটা মানে ফকির ভিক্ষা করতে গিয়ে বলে, হ্যাঁ না? আবার অনেক সময় আমরা ইয়ার কি ঠাট্টা করতে গিয়েও বলি। আবার অনেক সময় দেখবেন ও দোকানদার তার দোকানে টাঙিয়ে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, টাঙানো নেই আছে। গাড়ি চালক গাড়িতে লিখে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, থাকে না? নেই, থাকে। মানে ও লা ইলাহা দিয়ে এটা পরিচয় দিতে চায় যে আমি একজন কলেমাওয়ালা মুসলিম, এটাও পরিচয় দিতে চায়, তাই না? জি জি জি। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যে কি আছে এইটা জানলে আপনি আর এখান থেকে বাড়ি যেতে পারবেন না। যদি বুঝিনি কেমন কথা, কেমন কথা আমি বলছি, এবার আপনি শুনে নেন। প্রথমে এটা জানুন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বাংলা মানে কি। এই লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা মানে কি কারো জানা আছে? স্টেজের লোক নয়, আপনারা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, জি না, হয়নি। আল্লাহ ছাড়া বহু মাবুদ আছে, বহু মাবুদ। খ্রিস্টান ভাইদের যিশু আছে, হিন্দু ভাইদের দেবদেবী আছে, আছে না? সব মাবুদে ভর্তি। এখানে মানে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসক নেই। মাবুদ অনেক আছে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। মাবুদ অনেক, সব মিথ্যা, সব ভুয়ো। কি বলছি বুঝতে পারছেন? তাহলে একমাত্র সঠিক বা সত্য উপাসক কে? কে? আল্লাহ। যদি বলছেন এখানে তো সত্য শব্দের আরবিটা তো নেই, আসলে কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে যে জিনিসগুলো ঈমান মজবুতির জন্য এই শব্দগুলো ব্যবহার করতে হয়। যেমন আমরা এখানে একেবারে মানে করব এই যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসক নেই। উপাসক অনেক, সব ভুয়ো। কি বলছি বুঝতে পারছেন? কত মানুষ আছে না, গাছতলায় যাচ্ছে, পীরতলায় যাচ্ছে, মাজারে যাচ্ছে, লাল সুতো কালো সুতো, ওই ওখানে ক্ষীর রান্না করে নিয়ে যাওয়া, ওই ওখানে মাদুলি করা, হাবি যাবি সব করছে। কি করছে না? সব ভুয়ো। লা মানে নেই, কেউ নেই, কোনো ক্ষমতাবান কেউ নেই। ইল্লাল্লাহ সত্য একমাত্র কে? কে? আল্লাহ। তাহলে প্রথমে আপনাকে এইটা মেনে নিতে হবে, লা নেই, কেউ নেই। মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো নেই। রুজির মালিক কে? আল্লাহ। কারো আছে এইটা প্রথমে বিশ্বাস ঘটিয়ে দিতে হবে, ওর রুজির ক্ষমতা নেই। হায়াত মাওতের মালিক কে? আল্লাহ। অন্য কারো আছে এই বিশ্বাসটা মন থেকে আগে মুছতে হবে। লা মানে নেই, তাই না? সুস্থতা অসুস্থতার মালিক কে? আল্লাহ, তাই না? তার মানে এইটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ছাড়া সুস্থ অসুস্থ ডিপার্টমেন্ট কারো হাতে নেই। সমস্ত নেইটা বলার পরে বলতে হবে ইল্লাল্লাহ আছে একমাত্র শুধু আল্লাহ। কি বলছি বুঝতে পারছেন? কিন্তু আমরা লা ইলাহার মর্যাদা রাখতে পেরেছি? রাখতে পেরেছি না, রাখতে পারিনি। আমরা লা ইলাহা বলছি, তার মর্যাদা রাখতে পারিনি। দোকানদার দোকান করেছে, পাল্লার তলায় তাবিজ, ক্যাশ বাক্সতে তাবিজ, এইখানে তাবিজ, ওইখানে তাবিজ। আরে ভাই কি ব্যাপার, কি ব্যাপার? তো বলছে না বেচা কেনা বেশি হবে। কে তোমাকে যুক্তি দিল? কে তোমাকে যুক্তি দিল? তোমাকে এই যুক্তিটা কে দিল? আল্লাহু আকবার। তাহলে আমরা প্রথমে এটা জেনে গেলাম আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসক নেই। নাম্বার 2, আল্লাহর এবার পরিচয়টা আমি দিচ্ছি আপনাকে। আল্লাহ কেমন, কি দেখতে, কি ব্যাপার সব বলছি আস্তে আস্তে করে, কোরআন দিয়ে বলবো। 1, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আপনি বলুন আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ মানে আল্লাহ এক। না, এটা ভুল। আল্লাহ এক এই মানে করা যাবে না। কোরআনে মানে করা আছে, আমি আমার কাছেও কোরআন ওই মানেই করা আছে। যদি বলছেন তাহলে আপনি বড় পণ্ডিত, আমি বড় পণ্ডিত কেন? দেখুন আপনাকে যদি বোঝাতে না পারি তাহলে আপনি বুঝবেন না। আমি চেষ্টা করছি আপনাকে বোঝাবার। এখানে হাফেজ সাহেব যারা আছেন, আচ্ছা এককে আরবিতে কি বলে?
ওয়াহিদ, তাই তো? ওয়াহিদ, ওয়াহিদ বলে না? ওয়াহিদ ইসনান সালাসা আরবা খামসা, আছে না? 1 2 3 4। তাহলে ওয়াহিদ মানে এক, আর আহাদ মানে, আমরা যদি এক মানে করি তাহলে দুটোর মানে এক নয়, ভুল হবে। আল্লাহ তো এখানে বলতে পারতেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ, বলো আল্লাহ এক। আল্লাহ শব্দ ব্যবহার করছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ একক। এখানে মানে করতে হবে কি, এক আর একক দুটো আলাদা না, ডিফারেন্স। ডিফারেন্স আছে না নেই? আছে। এক যদি নরমালে বলেন তাহলে কখনো দুই হয়ে যেতে পারে, কি বলছি বুঝতে পারছেন? কিন্তু একক যদি বলেন তাহলে দুই হবার কোনো সম্ভাবনা কি নেই। তাহলে মানে করতে হবে আল্লাহ একক, মানে এক জনাই, আর কেউ দ্বিতীয় কোনো অপশন নেই। তাহলে এটা আমরা প্রথমে জেনে গেলাম আল্লাহ কি এক, একক। আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন। আমাদের রবকে তার পরিচয় দিচ্ছি, রবকে কারোর মুখাপেক্ষী নন। আমি যে গাড়িটা চেপে এসেছি, এই গাড়িটার একটা ড্রাইভার আছে, আমি ড্রাইভারের মুখাপেক্ষী, তাই না? আপনি চাষ করেন, আপনি চাষ করেন, পানি না হলে চাষ হবে? তাহলে আপনি পানির মুখাপেক্ষী, তাই তো? জি। আপনি বাড়ি করবেন, বাড়ির জন্য আপনার সিমেন্ট বালির প্রয়োজন, ওটা তো আপনার কারখানা নেই, তাহলে আপনি অন্য কারোর মুখাপেক্ষী, তাই না? আচ্ছা এবার বলুন আল্লাহ কারো মুখাপেক্ষী? ইয়েস নো, কোনটা? না, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কাউকে 10 পয়সা দাম দেন না, আর কাউকে ধারও ধারেন না। তার একটা জ্বলন্ত প্রমাণ দিই। আচ্ছা বলুন, একটা মানুষের বাচ্চা যখন হয়, একটা মানুষের যখন বাচ্চা হয়, মায়েরা কাঁথা তৈরি করে, বারবার পায়খানা করে বলে, করে না? হ্যাঁ। আবার মা অনেক সময় মায়েরা বুকের স্তনটা তার মুখে আস্তে আস্তে করে লাগায়, সে টানে। কখনো যদি দুধ টানতে না পারে বাজার থেকে কিনে এনে খাওয়ায়, খাওয়ায় না? তার পায়খানা যদি না হয় ডাক্তারের কাছে নিয়ে যায়। তাহলে ওই বাচ্চাটা কার মুখাপেক্ষী? কার? ওর মায়ের, তাই না? এবার বলুন, দুনিয়াতে মাঠে ঘাটে জঙ্গলে যত পাখি পক্ষী আপনারা দেখতে পান, আচ্ছা এই পাখিগুলো বাচ্চার হওয়ার পরে আপনার বাড়িতে কোনোদিন বলতেছে যে আমার বাচ্চাটা 3 দিন পায়খানা হয় না, একটু ভালো ডাক্তারের নাম বলে দাও তো? বলে না। তাকে বিনা ডাক্তারে, বিনা চিকিৎসায়, বিনা পদ্ধতিতে আস্তে 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 করে ছোট করে বড় করে তাকে পালক তৈরি করে, ডানা তৈরি করে, তার পজিশনে তাকে সেটিং করে দেওয়া, এটা কে করেন? কে? কারোর সহযোগিতা ছাড়া করেন না সহযোগিতা নিয়ে করেন? কোনটা? সহযোগিতা ছাড়া করেন। কারো সহযোগিতা তিনি চান না। বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন, কারো সহযোগিতা আছে? আছে না। এই যে জমিনটাকে বিছিয়ে দিয়েছেন, ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারেন না? পারেন? পারেন। কিন্তু তিনি কারো কাছে সহযোগিতা নিয়েছেন না, কারো মুখাপেক্ষী তিনি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর তিনি কারোর থেকে জন্ম হননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর পৃথিবীর কেউ নেই তার মতো। কেউ আছে আল্লাহর মতো? কেউ আছে? কেউ নেই আল্লাহর মতো। এইবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস আল্লাহর পরিচয় সম্পর্কে দেবো। আল্লাহ একটুখানি পরিচয় দিলাম, এবার বলুন আল্লাহর নাম কটা? বলুন কারা কারা 99টা বলছেন? হাত তুলুন। আমি তো মারবো না, আমি একা, আর আপনারা সবাই একদল, আমি মেরে যেতে পারবো? হাত তুলুন, তুলুন। হ্যাঁ, সবাই বলছেন 99টা। জি না, এটাও হয়নি। এটাও ভালো করে জেনে যান, এটাও হয়। আল্লাহ 99টা নাম যদি বুঝি এটাও ভুল। এত বড় বড় মুফতি সাহেব, হাজী সাহেব, জি হ্যাঁ। আসলে ব্যাপার হচ্ছে নাম কাকে বলে আর গুণ কাকে বলে এটা বুঝতে হবে। আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম, তাই না? আমি বক্তা, আচ্ছা বলুন তো এটা আমার নাম না এটা আমার গুণ? গুণ। হিমসাগর কিসের নাম? আমের নাম। আমটা খুব মিষ্টি, আচ্ছা এই মিষ্টিটা তার গুণ না তার নাম? গুণ। এই মমতাজুল ইসলাম চোর,
এই চোরটা আমার নাম না গুণ? গুণ, তাই না? জি, আল্লাহর একটাই নাম, তার নাম আল্লাহ। যদি বলছেন তাহলে 99টা গুলো কি হলো? হ্যাঁ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির। পড়েছেন? পড়েন, পড়েন। এইগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহর গুণ। এগুলো আল্লাহর কি গুণ? রহমান, তিনি দয়ালু, রহিম, অতীব দয়ালু, রাজ্জাক, রুজির মালিক, কাহার, ক্ষমতাবান, আজিজ, জবরদস্ত, ওকিল, ফয়সালাকারী, হাকিম, বিচারক। কি বলছি বুঝতে পারছেন? এগুলো আল্লাহর কি? আপনার নাম কি? জানে আলম, এটা ওর নাম। ও বক্তা, এটা ওর গুণ, তাই না? ও মাস্টার, এটা ওর গুণ। ও ভালো বক্তা, এটা ওর গুণ। ও কোটি কোটি টাকার মালিক, এটা কি? ওর গুণ। ও খারাপ, এটা ওর গুণ। তার মানে এর নাম জানে আলম, বাকিগুলো সব কি? গুণ। আল্লাহর নাম আল্লাহ, বাকি যা আছে সব কি? গুণ। এবারে এখানে একটা মারাত্মক কথা বলে দিচ্ছি। এই কথা আগে যদি শোনেন আবার শুনুন, আর যদি না শোনেন আপনি আবার শুনে নেন। আচ্ছা, আল্লাহ 99টা গুণবাচক নামের ভিতরে কি বললাম বুঝলেন? রব, আল্লাহর একটা নাম আছে না রব? এই রবটা আছে না নেই? এই জেনে বলুন, আছে না নেই? নেই না, 99টার মধ্যে নেই। আছে? নাই। তাহলে রব আবার কোথা থেকে এলো? রব কোথা থেকে এলো এটা জানা লাগবে কি লাগবে না? এই দেখুন, আল্লাহর বিস্তারিত ভাবে পরিচয় দিচ্ছি, মজাও লাগবে, জ্ঞানও পাবেন। এক, আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, হাওয়াকে তৈরি করলেন। আল্লাহ আদমকে জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? কি বলে আল্লাহ পরিচয় নিলেন নিজের? রব। আমি কি তোমাদের রব নই? এই পরিচয় নিয়েছেন না? আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? ক্বালু বালা, আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। আল্লাহ পৃথিবীর প্রথম মানুষের কাছ থেকে নিজের পরিচয় আল্লাহ বলে নেয়নি। কি বলে নিয়েছে? রব, তাই না? এইবার চলো তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ নিজের পরিচয় কি দিয়ে নিয়েছেন? রব, তাই তো? এবারে একটা লোক মারা গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? একটা মানুষ মারা যাবার পরে তার কবরে দুজন ফেরেশতা আসে, মালাকানে, দুজন ফেরেশতা। ফাকালা, তারা দুজনে মিলে বলে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। আল্লাহ। ফেরেশতারা এসে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে তুমি বলো। আচ্ছা, কবরে জিজ্ঞাসা করা হবে, তোমার আল্লাহকে তুমি বলো। হুজুরা বক্তব্য দেয় না, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, বলে না? মান রব্বুকা বলে তো, তার মানে কি? তোমার রব কে বলো। কবরে জিজ্ঞাসা করা হবে, তোমার আল্লাহকে বলো না, তোমার রব কে বলো। তাহলে পৃথিবীর শুরুতে জিজ্ঞাসা করা হলো রবকে, আর পৃথিবীতে চলে যাবার পর কবরে জিজ্ঞাসা করা হচ্ছে রব কে, তাই তো? রবের কত বড় ক্যাটাগরি এবার দেখুন আপনি। বিপদে পড়েছেন, নামাজে দাঁড়ালেন, আমাদেরকে ফিরুন, আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রব আছে না? রব। আপনি আবার চলে গেলেন রুকুতে, রুকুতে যাওয়ার পরে একটি দোয়া বলতে হয়, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানেও দেখুন রব, সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও দেখুন রব। আপনি রুকু থেকে উঠলেন, ওঠার পরে আবার আপনাকে বলা লাগবে রব্বানা লাকাল হামদ। এখানেও দেখুন রব্বানা, আল্লাহকে আমরা রব বলে ডাকি। আপনি সেজদায় চলে যান, ওই
ওইখানে যাবার পরে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আলা। ওইখানে বলতে হবে রব আপনি সালাম ফিরিয়ে দিলেন, আপনার বাচ্চা হয় না, টাকার দরকার, জমি জায়গার দরকার, ঘর বাড়ির দরকার, আপনার সম্পদের দরকার, অসুখে পড়ে আছেন, বিপদে পড়ে আছেন, হাত দুটো এবার একা একা আপনি তুললেন। পবিত্র আল কোরআনে যত জায়গায় দুয়ার কথা এসেছে আল্লাহ বান্দাকে শিখিয়ে দিচ্ছে, বান্দা বল ও রব্বানা যালামনা আনফুসানা ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া ও রব্বানা লা তুযিগ কুলুবানা ও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া। পবিত্র আল কোরআনে বান্দাকে দোয়া করতে আল্লাহ যত জায়গায় শিখিয়েছেন, প্রত্যেক জায়গাতে আল্লাহ বলেছে আমাকে রব বলে ডাক। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে যত না খুশি হয়, আল্লাহকে রব বলে ডাকলে আল্লাহ বেশি খুশি হয়। কি বলে ডাকলে বেশি খুশি হয়? রব। দেখুন কোরআনে যত জায়গায় দোয়া এসেছে কি দিয়ে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা হাব লানা রব্বানা লা তুআখিযনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা। সব জায়গাতে রব্বানা রব্বানা। আল্লাহ একবার বলছেন আরে বান্দা টাকার দরকার আমাকে আল্লাহ বলে ডাক, বিবির দরকার আল্লাহ বলে ডাক, বাচ্চার দরকার আল্লাহ বলে ডাক, বাড়ির দরকার আল্লাহ বলে ডাক। আল্লাহ বলে ডাকার কথা আল্লাহ বলছে না, আল্লাহ বলছে রব বলে আমাকে ডাক। রব বল। এবার একটা কথা বলি, এই সবাই বসে যান, কেউ কোনো কথা বলবেন না। আর যখন মনে করবেন যে বিরক্ত হয়ে যাচ্ছি আপনি একটু হাত তুলবেন, আমি ছেড়ে দেব। আচ্ছা, মিষ্টির দোকানে আমাদের ওখানে একটা মিষ্টি আছে, তার নাম ল্যাংচা। আপনাদের এখানে আছে? আছে। আচ্ছা, নাম্বার 2 আমাদের ওখানে একটা মিষ্টি আছে, তার নাম কালাকান। আপনাদের আছে? আপনাদের ওখানে একটা মিষ্টি, আমাদের ওখানে একটা মিষ্টি আছে, তার নাম রসগোল্লা। আপনাদের আছে? আছে। যদি বলছেন এগুলো কি কোনো কথা? এগুলো বোঝানোর জন্য বলছি গোলাম হোসেন। কি বলছি বুঝতে পারছেন না? বোঝানোর জন্য। আচ্ছা, এবার বলুন ল্যাংচা, কালাকান, সীতাভোগ, মিষ্টির দোকানে যত আইটেম, দই, সন্দেশ। আচ্ছা বলুন তো এর মূল উপাদানটা কি? বলুন। কে কে বলছে? দুধ, হাত তুলুন। প্রাইজ আছে মিষ্টি, মানে ও কিছুই জানে না। কে বলেছে দুধ? হাত তুলুন, আপনার প্রাইজ আছে। ওর ভয়ে তুলতে পারছে না, যদি গোলমাল হয়ে যায়। দুধ, দুধ, ঠিক, দুধ, দুধ, একদম রাখুন, দুধ, তাই না? এর মূল জিনিসটা কি? দুধ। দুধ থেকে বার হয়ে এসেছে কালাকান, তাই না? ওর থেকে বার হয়ে এসেছে ল্যাংচা, ওর থেকে বার হয়ে এসেছে দই, ওর থেকে বার হয়ে এসেছে রসগোল্লা, তাই না? তাহলে মূল উৎপাদনটা কি? দুধ, তাই না? এবার আপনাকে বলি, আপনি কালাকান যদি খোঁজেন দুধের ভিতরে পাবেন, আপনি রসগোল্লা যদি খোঁজেন দুধের ভিতরে পাবেন, আপনি দই যদি খোঁজেন দুধের ভিতরে সম্ভব। সম্ভব কি সম্ভব নয়? আপনি যদি মিহিদানা খোঁজেন দুধের ভিতরে সম্ভব, আপনি যদি সন্দেশ খোঁজেন দুধের ভিতরে সম্ভব, তাই না? আল্লাহ বলছে আমার একটি নাম রয়েছে, আমার নাম হলো রব। আমাকে যদি কেউ রব বলে যদি ডেকে নেয়, তাহলে আল্লাহ রহমান, রহিম, জব্বার, কাহার, ওয়াহাব, সত্তার, যত নাম আমার আল্লাহর আছে, সমস্ত নামের গুণাবলী এই রব নামক নামের ভিতরেই রয়েছে। এইটাকেই ডাকলে সবকেই খোঁজ করা যাবে, সবাইকে পাওয়া যাবে। শুধু রব বললে এর ভিতরে সব গুণ কি? সব আল্লাহর একটা নাম রব, এটা বলে দিলাম। কেন রব এটাও বলে দিলাম। রবের বাংলাটা বলি। আমার দিকে ফিরুন। যাহার যেখানে যতটুকুন প্রয়োজন, রবের মানে বলছি
যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হচ্ছেন রব। বুঝতে পারা গেল? যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি রব। আচ্ছা বলুন তো, আপনাকে যদি বলা হয় যে একটা নেপালি মেয়েকে বিয়ে করবে, নেপালিদের নাকগুলো উঁচু না চ্যাপটা চ্যাপটা, তা আপনার খুব সুন্দর একটা ছেলেকে যদি বলা হয় একটা ওই যে পাগড়ি পরে আছে, কত সুন্দর চেহারা ওর আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, তো ওনাকে যদি বলা হয় তুমি একটা নেপালি মেয়েকে বিয়ে করবে, ও করবে? যদি মনে হয় ওকে যদি বলা হয় দক্ষিণ আফ্রিকার একটা মেয়েকে বিয়ে করবে, একদম কালো আল কাতরার মতো, বিয়ে করবে? না, করবে না। করবে না। রব দেখাচ্ছি আমি। রব কাকে বলে? আল্লাহ বলছে আমার নাম রব। নেপালে যাদেরকে বানিয়েছি সবার নাকগুলো এইরকম বসা। দক্ষিণ আফ্রিকায় যাদেরকে বানিয়েছি সবাইকে কালো করে দিয়েছি। আর পশ্চিম বাংলার মেদিনীপুরে তোকে বানিয়েছি এখানকার নাক যেমন, এখানকার চুল যেমন, এখানকার রূপ যেমন, তেমন করে আমি আল্লাহ তোকে পাঠিয়েছি যাতে তোর বিয়েতে অসুবিধা না হয়, কথা বলতে অসুবিধা না হয়, খাদ্য খাবারে অসুবিধা না হয়। আমার নাম হলো রব। নেপালের কোন মেয়ে যদি এইখানে আনা হয় সহজে কোনো ছেলে বিয়ে করতে পারবে না। ওই জন্য আল্লাহ বলেছে আমার নাম হলো রব। নেপালের পুরুষের নাকটাও চ্যাপ্টা করে দিয়েছি আর নারীর নাকটাও চ্যাপ্টা করে দিয়েছি। আফ্রিকার মেয়েটাকেও কালো করে দিয়েছি, ছেলেটাকেও কালো করে দিয়েছি। কেউ কাউকে দেখে অভিযোগ করতে পারবে না। আমার নাম হলো রব। মেদিনীপুরে যে ছাগলগুলো আমরা দেখতে পাই, এই ছাগলগুলোর গায়ের লোমগুলো 1/2 ইঞ্চি করে বড়। আপনি কাশ্মীরের ছাগলের লোমগুলো দেখেন 1 বিঘা করে বড়। আপনি মেদিনীপুরের গরুর গায়ের লোমগুলো দেখেন 1/2 ইঞ্চি করে বড়। আপনি কাশ্মীরের গায়ের গরুর লোমগুলো দেখেন 1 বিঘা করে বড়। আমার আল্লাহ বলছে আমার নাম হলো রব। মেদিনীপুরে বরফ পড়ে না, এত ঠান্ডা পড়ে না যে গরুর গায়ে বরফ পড়ে জমে মারা যাবে, কিন্তু আমি আল্লাহ যাকে কাশ্মীরে বানিয়েছি অটোমেটিক ওখানে বরফ পড়ে যায়। ওই জন্য গরুর গায়ে আগে থেকে কম্বল জড়িয়ে দিয়ে ওকে ওখানে বানিয়েছি। আমি ওইখানকার ছাগলের গায়ে আগে থেকে কম্বল জড়িয়ে দিয়েছি। আমার নাম হলো রব। আমার নাম কি? আপনাদের এখানে মুরগির বাচ্চা তোলে পাড়া গ্রামের মেয়েরা? মেয়েরা অনেক সময় খুব চালাক, অনেক সময় না, ওরা সব সময়তেই চালাক, ও চালাক ওরা। আর ওদের মন খুব ছোট হয়, খুব ছোট। যাই হোক, তা চালাক মেয়ে তো অনেক সময় ধরবেন যে মুরগির বাজুর তলাতে চালাকি করে হাঁসের ডিমও দিয়ে দেয়, তাই না? মুরগির বাচ্চা ওঠে কত দিনে? 18 দিন থেকে 22 দিন। হাঁসের বাচ্চা ওঠে 22 দিন থেকে 28 দিন। যদি বলছেন আপনার কি, আপনি বাড়িতে মুরগি আছে আপনার? এটাও বক্তব্যতে বলার জন্য আমার মায়ের কাছে শিখে এসেছি, এইটাও বলতে হবে, সঠিক না বললে অসুবিধা আছে, লোক হাসবে। আমি যুক্তি এবং তর্কের খাতিরে ধরে নিলাম যে হাঁসের আর মুরগির একই দিনে বাচ্চা উঠেছে, ধরে নেন একই দিন। বাচ্চাটা মুরগিটার পিছনে পিছনে ঘুরছে, হাঁসের বাচ্চাটাও ঘুরছে, মুরগির বাচ্চাগুলোও ঘুরছে। হাঁসকে দেখবেন বলা লাগবে না, আস্তে আস্তে করে পুকুর দেখলে নেমে যাবে, যাবে কি যাবে না? জীবনে কোনোদিন দেখেছেন যে মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে ওর সাথেই পুকুরে নেমে যাচ্ছে? দেখেছেন না? আচ্ছা বলুন, ওকে কে শেখালো? এই নামবি না, মরে যাবি তুই। ওর মালিক বলে দিয়েছে? কে বলে? কেউ বলেছে ওকে? এর নাম কি? রব। যার যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে যিনি মানুষকে দেন, প্রয়োজন মেটান, তার নাম রব। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, দোয়া করেন না? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সুসন্তান দান করো আমার স্ত্রীর পেট থেকে, বলি না? আপনার শাশুড়ি দোয়া করছে কি? আল্লাহ আমার বেটির একটা বেটা দাও। আপনার বিয়াই দোয়া করছে, আল্লাহ আমার মেয়ের একটা ছেলে দাও। সবাই আমরা দোয়া করি। কোনদিন দোয়া করতে করতে এটা বলি, আল্লাহ
নাকে যেন ফুটো করা থাকে, কানে যেন শুনতে পায়, হাতে যেন 10টা আঙুল থাকে, পায়ে যেন 10টা থাকে, চুলগুলো যেন কালো হয়, নাইজেরিয়ানদের মতো যেন না হয় পাখির বাসা, তাহলে বিপদ হয়ে যায়। এরকম কেউ দোয়া করি করি না। আমরা শুধু কি বলি, আল্লাহ ছেলে দাও, তাই না? এই আঙুলটা দেওয়ার মালিককে, কথা বলবে শক্তিটা দেওয়ার মালিককে কোনদিন আপনি চেয়েছিলেন?